হ্যালো এভরিওয়ান, আজ পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2024 আলোচনা। বিষয় বাংলা। সময় থাকবে 40 মিনিট আর পূর্ণমান। একের দাগে আছে, একটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন থাকবে, যে কোনো 4টি লিখতে হবে। প্রশ্নের মান 1 করে থাকবে। কয়ের দাগে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? তাহলে উত্তর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালের নোবেল পুরস্কার পান। ক্ষয়ের দাগে আছে, গরান গাছের ফুল দেখতে কেমন? উত্তর, গরান গাছের ফুল দেখতে ছোট ছোট হলুদ রঙের মতো হয়। গয়ের দাগে, শেষ পর্যন্ত ফণী মনসা গাছ কেমন পাতা চাইল নিজের জন্য? ফণী মনসা গাছ নিজের জন্য কেমন পাতা চেয়েছে? উত্তর কি হবে? শেষ পর্যন্ত ফণী মনসা গাছ নিজের জন্য কাঁটা ভরা পাতা ফিরে চেয়েছিল, মানে সেই পাতার মধ্যে কাঁটা ভরা থাকবে সেরকম গাছ চেয়েছে। গয়ের দাগে কি প্রশ্ন? বাঘা যতীন নামে কে পরিচিত? উত্তর হবে, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে পরিচিত ছিল। নেক্সট, 2-এর দাগে চলে যাব আমরা। 2-এ কি বলছে? সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। যে কোনো 3টি করতে হবে। 3টির মধ্যে এক একটা প্রশ্নের মান থাক 1 নাম্বার করে। কয়ের দাগে কি আছে? পশ্চিমবঙ্গের কালবৈশাখী ঝড় যে ঋতুতে হয়, কোন ঋতুতে হয়? গ্রীষ্মকাল, বর্ষাকাল, না শরৎকাল, না শীতকাল? কোনটা হবে? উত্তর হবে গ্রীষ্মকাল, প্রথমটা হবে। কালবৈশাখী ঝড় হয় গরমকালে, এটা তোমরা সবাই জানো। ক্ষয়ের দাগে, ভগবানের কাছে যাওয়ার কথা প্রথম কে ভাবল? বাঘ, না মোরগ, ব্যাঙ, না মৌমাছি? হবে, উত্তর হবে ব্যাঙ। ব্যাঙ ভেবেছিল, ভগবানের কাছে যাওয়ার কথা প্রথম ভেবেছিল। তারপরে চলে যাব, এখানে উত্তর আমি করে দিয়েছি। পরেরটা, গয়ের দাগে আছে, মনসা গাছের দেমাকে মাটিতে পা পড়েনি যখন তার পাতা কিসের? সোনার হলো, না কাচের হলো, না পালন শাকের মতো হলো, না কাটা ভরা হলো? হয়েছিল পালন শাকের মতো। 3-এর দাগে আছে, একই অর্থে শব্দ লেখো। এক একটা প্রশ্নে মান থাকবে 1 নাম্বার করে। একই অর্থে মানে একটা কথার অর্থ আরেকটা, একই কথা, শব্দগুলো আলাদা হবে কিন্তু দুটো শব্দের অর্থটা, মানেটা এক হবে, সেরকম শব্দ লিখতে হবে। কয়ে আছে কি? প্রাসাদ। প্রাসাদ মানে কি? অট্টালিকা বা বিশাল। আবার এটাও বলতে পারো রাজবাড়ি। ঠিক আছে, 3টে বলে দিলাম। ক্ষয়ে, বংশী। বংশী, এই বংশী কথার আরেকটা বলতে হবে। বংশী মানে কি? বাঁশি। তো হয়ে গেল একটা। মুরলি, আরেকটা বলতে পারো বেনু। বয়েকার বে, নয়র শুনু। বেনু মানেও বাঁশি বোঝায়। গ,
পিঞ্জর, পিঞ্জর মানে কি খাঁচা, পিঞ্জর খাঁচা বলতে পারো। তারপরে পঞ্জর। ঘয়ের দাগ বন, বন মানে কি, বন আমরা অন্য কথা কি বলি, অরণ্য, জঙ্গল অথবা উপবন। নেক্সট 4 দাগে আছে অর্থের পার্থক্য দেখাও, 2 নম্বর করে থাকবে। এই যে দয়বয় দীর্ঘী প, দ্বীপ মানে কি, এই দ্বীপ মানে হচ্ছে চারিদিকে জল বৈশিষ্ট্য স্থান। তো দীর্ঘী প, দ্বীপ মানে বাতি বা আলো, প্রদীপ, এই যে কোনো একটা লিখলে হবে। আমি তোমাদেরকে বেশিরভাগ উত্তর 2টো করে দিয়েছি, এর মধ্য থেকে যে কোনো একটা লিখলে হবে। ক্ষয়ের দাগে আছে দিন, দয় রশ্মি নয়, এই দিন মানে হচ্ছে দিবস, কোনো দিবস পালন করা বা দিনের কথা বলা হয়েছে। আর দয় দীর্ঘী নয়, এই দিন মানে হচ্ছে গরিব বা দরিদ্র। নেক্সট তারপরে 5 দাগে আছে ক্রিয়াপদের নিচে দাগ দাও, এটা হাফ নাম্বার করে থাকবে। তুমি যদি এই দাগটা করো তাহলে কি হবে, এই 1-এর হাফ নাম্বার পাবে। তাহলে যদি 4টে থাকে তাহলে আমরা 4টে যদি অ্যান্সার করা যায় 2 নাম্বার পাবে। ক্রিয়াপদ কি, যেটা কাজ বোঝায়, যে বাক্যটা থাকবে বাক্যটার মধ্যে যেটা কাজ বোঝাবে তার নিচে দাগ দিতে হবে। আমি আগের থেকে করে দিয়েছি। দেখো কয়ে আছে জীবনে আমি শুধু এগিয়ে যাব, জীবনে আমি কি, আমি নিজের কথা বোঝাচ্ছে, শুধু এগিয়ে যাব, যাব কথাটা কাজ বোঝাচ্ছে, ক্রিয়াপদ, সেখানে যাব। ক্ষয়ের দাগে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পরে কথাটা কি, ক্রিয়া বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে। গ আসলো মাঝি তাড়াতাড়ি, কে আসলো, মাঝি, এখানে মাঝি এসেছে, যে এসেছে কথাটা ক্রিয়া বোঝাচ্ছে, কাজ। ঘয়ের দাগ কোথা থেকে বাতাস এলো, এই বাতাসটা কি, আসলো, তাই এই এলোটা, এই যেগুলো নিচে লাল লাল দাগ আছে এগুলো হচ্ছে উত্তর, যেটা কাজ বোঝাবে, ক্রিয়া বোঝাবে, তার নিচে তোমরা দাগ দিয়ে টেনে দেবে। তারপরে চলে যাবো পরের পেজ। 6 কি আছে, বাংলা ব্যাকরণে লিঙ্গ কাকে বলে, যে সকল শব্দ দ্বারা মানে শব্দের মধ্যে স্ত্রী এবং পুরুষ বোঝাবে। যেমন যদি বলা হয় ম্যাডাম, এই ম্যাডাম কথাটার শব্দের মধ্যে আমরা বুঝতে পাচ্ছি মেয়ের কথা, মানে স্ত্রী বোঝাচ্ছে। তাহলে যে সকল শব্দ দ্বারা পুরুষ এবং স্ত্রী অচেতন বস্তুকে চিহ্নিত করা যায় তাকে লিঙ্গ বলা হয়। দেখো এই নিচেই 7 দাগে করা আছে, তাহলে বুঝতে পারবে নিম্নলিখিত শব্দগুলির লিঙ্গ পরিবর্তন। কয়ে আছে কর্তা, কর্তা এটা কি, ছেলেদেরকে বোঝানো হয়, পুরুষলিঙ্গ। আমরা এই পুরুষলিঙ্গ আছে, পুংলিঙ্গ থেকে আমরা স্ত্রীলিঙ্গ করব। যদি স্ত্রীলিঙ্গ থাকে তাহলে ওটাকে আমরা পুংলিঙ্গতে কনভার্ট করব। এটা পুরুষলিঙ্গ আছে, আমরা স্ত্রীলিঙ্গে করব। কর্তাকে স্ত্রীলিঙ্গে কি বলে, গৃহিণী বা কর্ত্রী যায়, কর্তানি। ক্ষয়ে আছে মেম, মেম কি, মেয়েদের বোঝায়, স্ত্রীলিঙ্গ। তা আমাদের কি করতে হবে, এটা পুংলিঙ্গতে করতে হবে, পুরুষলিঙ্গতে করতে হবে। তাহলে মেম কে, মেম হচ্ছে ম্যাডাম, তা সাহেব বলতে পারি,
এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। তোমরা আমার ভিডিওটিতে লাইক করবে। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে।